my YouTube channel. First of all, subscribe the channel to get the most updated videos and classes like this. Today, I am going to introduce a poem, The Snail, written by William Cowper, lesson 8, page number 62. আজকে আমরা কি পড়ব? দ্য স্নেল কবিতাটা। না, হোয়াট ইজ স্নেল? স্নেলটা কি আসলে? বাংলায় কি বলি? শামুক। A snail is a very teeny creature, খুব ছোট একটা প্রাণী। Apparently they seem to be insignificant. আমাদের মনে হতে পারে যে এত ছোট একটা জন্তু কি আর দরকার আছে আমাদের কাছে, কোনো গুরুত্বই নেই। বাট দে আর অলসো আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ইকোসিস্টেম। আমাদের যে বাস্তুতন্ত্র আছে সেই বাস্তুতন্ত্রে দ্য স্নেল শামুক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। দে আর অলসো ইউজফুল টু কিপ দ্য ব্যালেন্স অফ আওয়ার ইকোলজি। আমাদের যে বাস্তুতন্ত্র তার ভারসাম্য রক্ষার কাজেও এই স্নেল খুবই দরকারি। এখন স্নেলকে নিয়ে কবিতা লেখা, এরকম একটা ছোট প্রাণী, ক্ষুদ্র প্রাণী, তাকে নিয়ে হঠাৎ উইলিয়াম কাউপার কবিতা লিখতে গেলেন কেন? Actually, William Cowper changed the direction of 18th century nature poetry. He wrote the started to write the poem about English countryside and everyday lives of people. গ্রাম্য পরিবেশ, সাধারণ মানুষের স্বাভাবিক যে সাধারণ জীবনযাপন, সেই বিষয়গুলো তিনি তার কবিতার মধ্যে এনেছেন। আমাদের বাংলা সাহিত্য এরকম উদাহরণ পাই রবীন্দ্রনাথের, যেমন তালগাছ কবিতাতে তাল গাছকে নিয়ে আস্তে একটা কবিতা লিখে ফেললেন, যা আমরা আগে কোনোদিন ভাবিনি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে। আবার যদি আমরা দেখি যে আমড়া ঘাসের ছোট ছোট ফুল, জ্যোতিরিন্দ্রনাথ মিত্র। আমড়া ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিঁড়ো না নরম পাতা। এরকম কবিতাও পেয়েছি, ছোট ছোট ঘাস ফুলকে নিয়ে কবিতা। কিংবা প্রেমেন্দ্র মিত্রের চড়ুইটি কবিতা, চড়ুইটি ফুরুত ফুরুত ওড়ে, কড়ি কাঠের ফোকর থেকে বেরিয়েছে কোন ভোরে। এই ধরনের যে বিভিন্ন রকম ছোটোখাটো প্রাণী, জন্তু, জানোয়ারকে নিয়েও কবিতা, এগুলো আমাদের একটা মনোটনি বা একঘেয়েমি কাটায় সাহিত্যের আঙিনাতে। তো আমরা দ্য স্নেল কবিতাটা পড়বো। স্নেলের মতো এরকম একটা ছোট প্রাণী, সেখান থেকেও আমরা তার যে লাইফস্টাইল, আত্মনির্ভর স্বয়ংসম্পূর্ণ একটা লাইফস্টাইল, সেখান থেকেও আমাদের শেখার কিছু আছে। তো আজকে আমরা স্নেল কবিতাটা পড়বো। ওপেন ইউর বুক অ্যাট পেজ নাম্বার 62, lesson 8. William Cowper was born in 1738 and died in 1800. He started to write teeny creatures like this and about the countryside, গ্রামের স্বাভাবিক জীবনযাপন নিয়ে কবিতা লিখতেন তিনি। তার বিখ্যাত কবিতা, হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ওলনে হাইমস অ্যান্ড দ্য টাস্ক। এই ধরনের কবিতাগুলো তার খুব বিখ্যাত। দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ আ স্নেল। একটা স্নেলের, শামুকের যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনে কবি উঁকি মেরেছেন। where it is seen to lead a self-sufficient life, একটা স্বয়ংসম্পূর্ণ জীবনযাপন করছে স্নেল, নট ডিপেন্ডেন্ট আপন আদার্স, অন্য কারোর উপরে সে নির্ভরশীল নয়। উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মাইনিউট ডিটেলস, খুব পুঙ্খানুপুঙ্খভাবে কবি পর্যবেক্ষণ করেছেন এবং তার চোখ দিয়ে আমরা দেখেছি। দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ আ স্নেল লিভস। একটা স্নেল কোথায় বাস করে? একটা স্বয়ংসম্পূর্ণ, নিজেই স্বয়ংসম্পূর্ণ একটা পরিবেশের মধ্যে বাস করে। নাও দ্য টেক্সট, লুক অ্যাট দ্য টেক্সট। টু গ্রাস or leaf or fruit or wall,
The snail sticks close, nor fears to fall, as if he grew their house and all together. This is the first stanza. To grass or leaf or fruit or wall. কোথায় বাস করে একটা স্নেল, শামুক কোথায় বাস করে? দ্য স্নেল স্টিক্স ক্লোজ। স্নেল আমরা তো যেখানে সেখানে কোথাও ঘাসের উপরে বা পাতার উপরে, কোনো ফলের উপরে, কোনো দেওয়ালের উপরে স্যাঁতস্যাঁতে ভিজা জায়গায় বাস করে। তো সেখানে এই স্নেল বা শামুক সেটিয়ে থাকে দেওয়ালের সঙ্গে বা বিভিন্ন জিনিসের সঙ্গে। নর ফিয়ার্স টু ফল, তার পড়ে যাওয়ার ভয় থাকে না কিছু। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, সেখানে সে বাস করছে, সেখানে সে বড় হয়ে উঠছে, তার ঘর এবং সে নিজে যেন সব একাকার, একসঙ্গে যেন বেড়ে উঠছে। হাউস অ্যান্ড অল টুগেদার, স্নেল এবং তার ঘর একটা খোলসের মধ্যে সে বাস করে। হি লিভস ইন এ কাভার, হাড় কাভার, তো সেটাকেই তার হাউস বলা হচ্ছে। ইট ইজ অ্যাটাচড, দ্য স্নেল স্টিক্স ক্লোজ, অ্যাটাচড উইথ গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল, নো ফিয়ার টু ফল, পড়ার তার কোনো ভয় নেই। নাও কাম টু দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা। উইদিন দ্যাট হাউস secure he hides, when danger imminent betides of storm or other harm besides of weather. Within that house secure he hides, ওই যে বললাম তার খোলসটা হাড় কাভার, ইটস হাড় কাভার ইজ ইটস হাউস, এর যে বাইরের যে খোলসটা সেটাই যেন কবি মনে করেছেন যে তার নিজের ঘর, সেই ঘরের মধ্যে সে বাস করে। সিকিওর, ইট ইজ সেফ দেয়ার, সেখানে সে নিরাপদে বাস করে, কেউ তাকে আক্রমণ করতে পারে না। তো সেখানে নিরাপদ, সেফ লাইফ, ইট লিডস আ সেফ লাইফ উইদিন ইটস ওন হাউস। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম ওর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, যখন কোনো বিপদ আছে, কোনো আবহাওয়ার পরিবর্তন, ঝড় ঝঞ্ঝা, সুনামি, এই ধরনের যে আবহাওয়ার পরিবর্তন যখন আসে, অর এনি আদার হার্ম, অন্য কোনো বিপদ, যদি বিপদের ন্যূনতম সামান্য গন্ধও যদি পায়, দেন হোয়াট ডাজ এ স্নেল ডু, একটা স্নেল কি করে তখন? ইট হাইডস ইটসেলফ ইন ইটস ওন হাউস, এটা তার নিজের ঘরের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন বিপদ আসে। নেক্সট, give but his horns the slightest touch, এর give but his horns the slightest touch, his self-collecting power is such, he sinks into his house with much displeasure, he sinks into his house with much displeasure. But give but his horns the slightest touch, or just the snail has a snail has horns, we find such horns, স্নেলের শামুকের সিং থাকে এক ধরনের, উঁচু হয়ে থাকে, এটা তার অ্যান্টিনার মতো কাজ করে, ওর মধ্যে অক্ষিপুঞ্জ থাকে, ওটার দ্বারা ও সেন্স করতে পারে কোনো রকম বিপদ বা অন্য কিছু। বাট গিভস ইজ হর্ন দ্য স্লাইটেস্ট টাচ, ওই সিংটাতে যদি কেউ হালকা করে আলতো করে টাচ করে, স্পর্শ করে দেয়, লাইট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, ওর যে নিজেকে সামলানোর ক্ষমতা এতটাই, সেলফ কালেক্টিং পাওয়ার, নিজেকে সামলানোর ক্ষমতা, এবিলিটি টু কন্ট্রোল ওয়ানস ইমোশন। হি শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, হি শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস, সে তার নিজের ঘরের মধ্যে নিজেকে কুঁকড়ে নেয়, রিডিউস টু সাইজ, নিজেকে ছোট করে নেয়, কুঁকড়ে নেয়। সিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, ভয়ঙ্কর রকমের বিরক্তি নিয়ে সে নিজেকে কুঁকড়ে নিচ্ছে, নিজেকে নিজের ঘরের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে বিরক্ত হয়ে, কারণ সে সেটা চাইছে না, লাইক করছে না। নেক্সট স্ট্যাঞ্জা, হোয়েন এভার he dwells alone except himself, hath chattels none, well satisfied to be his own whole treasure.
whenever he dwells alone. Actually a snail likes to live alone, তার জন্য কোনো সঙ্গী সাথী তার প্রয়োজন নেই, সে একা একাই বাস করে, dwells. Except himself he chattels none, নিজের ছাড়া আর তার কোনো পার্সোনাল বিলঙ্গিং, নো ওয়েলথ, নাথিং, তার কোনো ব্যক্তিগত কোনো কিছু নেই নিজেকে ছাড়া। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, তার যা কিছু সম্পদ আছে নিজেই নিজের সম্পদ, সেই সম্পদটুকু নিয়েই সে বেঁচে থাকে, তার জন্য তার কোনো রকম অন্য কোনো কিছু সম্পদ প্রয়োজন হয় না। নাও except himself he chattels none, chattels means personal belongings, তার ব্যক্তিগত কোনো কিছু সম্পদ বা কোনো কিছু নেই। well satisfied to be his own whole treasure. Here the poem ends in page number 63, 63 নম্বর পেজে আমরা দেখতে পাবো কবিতাটা শেষ হয়েছে, বাট ইট ইজ নট আ কমপ্লিট পোয়েম। উই হ্যাভ অলসো অ্যানাদার 2 স্ট্যাঞ্জাস হুইচ ইজ নট ইনক্লুডেড ইন ইউর সিলেবাস। আরও দুটো স্ট্যাঞ্জা আছে যেটা তোমার সিলেবাসের মধ্যে নেই, কিন্তু আমি ভালোবাসি এই দুটো স্ট্যাঞ্জাকেও পড়িয়ে দিতে, কমপ্লিট একটা পোয়েম আমরা পড়তে পারি। তো আমরা খুব ছোট করে সেই দুটো স্ট্যাঞ্জা পড়ে নিচ্ছি। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, এইভাবেই দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার। হারমিটের মতো কোনো রকম পার্সোনাল বিলঙ্গিং ছাড়া, কোনো রকম আশা আকাঙ্ক্ষা চাহিদা ছাড়াই হারমিটের মতো সে বাস করছে, একজন সন্ন্যাসীর মতো। হিজ লাইফ হি লিডস, তার নিজের জীবনটা যেভাবে লিড করে, চালিয়ে নিয়ে যায়। নট পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, এমনকি ইভেন ইফ ডিউরিং ইটিং, ডিউরিং ডিনার অর লাঞ্চ, ইট নিডস নো ওয়ান, কোনো পার্টনারের প্রয়োজন হয় না। এমনকি ইভেন ইফ হি মিটস ওয়ান অনলি ফিটস দ্য ফাস্টার, এমনকি কারোর সঙ্গে যদি দেখাও হয়ে যায়, সে যেটুকু খাদ্য পেয়েছে সেটুকু খাদ্য সে তাড়াতাড়ি খেয়ে নেয়, পাছে অন্য কেউ তার খাওয়ারে ভাগ বসায়। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিটস দ্য ফাস্টার, খুব তাড়াতাড়ি খেয়ে নেছে। নাও লাস্ট স্ট্যাঞ্জা, হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, কেউ যদি তাকে খুঁজতে যায় সে নিশ্চয়ই অন্ধ বা অন্ধের থেকে আরও খারাপ হবে। মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড, কারণ কি? বিকজ নো ওয়ান উইল ফাইন্ড ইট, কারণ এটাকে কেউ খুঁজে পাবে না। কেন খুঁজে পাবে না? হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার ঘরটা এমনভাবেই অঙ্গাঙ্গিভাবে জড়িত, কম্বাইন্ড, যুক্ত আছে। ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, যদি শামুকটাকে খুঁজেও পাওয়া যায়, তার যে প্রভু, সেই প্রভুকে খুঁজে পাওয়া যাবে না। কেন খুঁজে পাওয়া যাবে না? কারণ কি? ইট সিঙ্কস ইনটু ইটস ওন হাউস, নিজের ঘরে সে নিজেকে কুঁকড়ে নিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, শক্ত হাড় কাভারের মধ্যে, খোলসের মধ্যে নিজেকে লুকিয়ে নিয়েছে, ফলে তার প্রভু তার ঘরের মধ্যে, কেউ তাকে খুঁজে পাবে না। অ্যাকচুয়ালি হেয়ার দ্য পোয়েম এন্ডস, এইখান পর্যন্ত আমরা কবিতাটা পড়লাম। এর মধ্যে ইম্পর্টেন্ট ওয়ার্ড নোট আমরা একটু জেনে নেব। নাও লুক এট দ্য সেকেন্ড লাইন ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা সেকেন্ড লাইনেতে আমরা দেখতে পাচ্ছি দ্য স্নেল স্টিক্স ক্লোজ, স্টিক্স মিনস অ্যাটাচড, তার সঙ্গে একদম সেটিয়ে থাকা, স্টিক্স, অ্যাটাচড। In the second stanza, first line, secure, within that house secure he hides, সে তার নিজের ঘরের মধ্যে নিজেকে নিরাপদে রাখে, সেফ লাইফ, সিকিওর মিনস সেফ। when danger imminent betides, imminent means likely to happen soon, imminent মানে আগত, আসন্ন কোনো বিপদ, betides means to happen something bad, কোনো হয়তো খারাপ কিছু ঘটতে যাচ্ছে, দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, বিটাইডস, ইমিনেন্ট বিটাইডস মানে যে দুর্ঘটনা আসন্ন, কোনো বিপদের গন্ধ পাওয়া। In the third stanza we find slightest, that is light touch,
হালকা করে কেউ যদি স্পর্শ করে তার সিঙ্গে, হর্নস গুলোতে, সিঙ্গে। সেলফ কালেক্টিং পাওয়ার, সেলফ কালেক্টিং মিনস এবিলিটি টু কন্ট্রোল ওয়ানস ইমোশন, নিজের নিজের আবেগটাকে কন্ট্রোল করে নেওয়া বা নিয়ন্ত্রণ করে নেওয়া, নিজেকে সামলানোর যে ক্ষমতা, সেলফ কালেক্টিং পাওয়ার, সেই সামলানোর ক্ষমতা দিয়ে কি করেছে, হি সিঙ্কস ইনটু হিজ ওন হাউস, সিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। সিঙ্কস মিনস রিডিউস টু সাইজ, কুঁকড়ে যাওয়া, ছোট করে নেওয়া নিজেকে। অ্যান্ড ডিসপ্লেজার মিনস ফিলিং আনহ্যাপিনেস, অস্বস্তি বা বিরক্ত অনুভব করা, ডিসপ্লেজার। নাও fourth stanza, wherever he dwells, dwells means lives, বাস করা, dwells means lives, বাস করা। except himself he chattels none, chattels মানে কি বলছে, chattels মানে পার্সোনাল বিলঙ্গিং, অর্থাৎ ব্যক্তিগত কোনো সম্পদ, ব্যক্তিগত কোনো কিছু থাকা, পার্সোনাল বিলঙ্গিং, chattels। well satisfied to be his own treasure, treasure means wealth, treasure means wealth। আর যে দুটো স্ট্যান্জা, লাস্ট দুটো স্ট্যান্জা, সেটা সিলেবাসের মধ্যে নেই। ব্যাংকোয়েট একটা ওয়ার্ড আছে, ব্যাংকোয়েট মিনস ভোজ, ভোজ সভা, খাওয়ার সময় বোঝাচ্ছে। মাস্টার বলতে কাকে বোঝানো হচ্ছে, মাস্টার মিনস দ্য স্নেল ইটসেলফ, এই স্নেলটাকেই বোঝানো হচ্ছে মাস্টার হিসাবে। নাও কাম টু দ্য কম্প্রিহেনশন এক্সারসাইজ। বইয়ের মধ্যে যে কম্প্রিহেনশন বা এক্সারসাইজগুলো আছে, সেই এক্সারসাইজগুলো আমরা একটু আলোচনা করে নেব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। ফার্স্ট কোশ্চেন, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল সিঙ্কস ইনটু ইটস হাউস উইথ, you have 4 options: displeasure, pleasure, pain, surprise. The right answer is sinks into its house with displeasure. You will find the line in the last line of third stanza. তৃতীয় স্ট্যান্জার লাস্ট লাইনটা দেখবে, he sinks into his house with much displeasure. Next, second question, in its house the snail lives with, তার ঘরের মধ্যে স্নেল কার সঙ্গে বাস করে, lives with 4 options: parents, friends, relatives, no one। তো ঘরের মধ্যে সে কারোর সঙ্গে কি বাস করে, নো। the answer will be no one, কারোর সঙ্গে বাস করে না, সে একা একা বাস করে। এটা আমরা কোথায় পাবো, in the 4th stanza first line, wherever he dwells alone, that is no one, একা একা বাস করে, কারোর সঙ্গে বাস করে না। now true and false in question number 2. True false, also write words in support of your answer, supporting statement. And the snail fears to fall from the wall, means snail ভয় পায় to fall from the wall, দেওয়াল থেকে পড়ে যাওয়ার তার ভয় থাকে, থাকে কি, no। The snail does not fear to fall from the wall because it attaches or it sticks close to the wall, দেওয়ালের সঙ্গে এমন ভাবে সেটে থাকে যে পড়ার ভয় থাকে না। এটা আমরা ফার্স্ট স্ট্যান্জাতে পেয়েছি, the snail sticks close nor fears to fall, সেকেন্ড লাইন। এটাই হবে আমার সাপোর্টিং স্টেটমেন্ট, ফার্স্ট স্ট্যান্জার সেকেন্ড লাইন। নেক্সট, the snail comes out of his house during a storm, the snail comes out of his house during a storm, ঝড়ের সময় স্নেল তার ঘর থেকে বেরিয়ে আসে, তাই কি, বেরিয়ে আসে কি, no, the statement is false। we will verify it from the second stanza। সেকেন্ড স্ট্যান্জাতে আমরা দেখতে পাচ্ছি, when danger imminent betides of storm or other harm besides, no, first line, within that house secure he hides, যখন কোনো বিপদ আসে সে নিজেকে নিরাপদে লুকিয়ে রাখে, কোনো রকম বিপদ ঝড় ঝঞ্ঝা এলে। তো আমরা সেকেন্ড স্ট্যান্জার ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন, এই দুটো লাইন, সেকেন্ড স্ট্যান্জার ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন, আমরা এই দুটো সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে এখানে লিখব, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস।
অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, পুরোটাও লিখে দিতে পারো, অসুবিধা নেই। নাও কোয়েশ্চেন নাম্বার 3, ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু? হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু? স্নেল কোথায় সে নিজেকে স্টিক সেঁটিয়ে রাখে? তো এর উত্তর তো আমরা কোথায় পাবো? ফার্স্ট স্ট্যান্জা ফার্স্ট লাইন, টু গ্রাস অর লিপ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। এই দুটো লাইন থেকে আমরা অ্যান্সার লিখব, দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু গ্রাস অর লিপ অর ফ্রুট অর ওয়াল। এটুকুই উত্তর, এই লাইনটি উত্তর। নেক্সট কোশ্চেন, হোয়াট মেক্স দ্য স্নেল, হোয়াট মেক্স দ্য স্নেল সে ওয়েল স্যাটিসফাইড? হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? স্নেল কিটা স্নেলকে ওয়েল স্যাটিসফাইড বা খুব সন্তুষ্ট করে, কিটা? এটা আমরা কোথায় পাবো এই কোশ্চেনের অ্যান্সারটা? আমরা ফোর্থ স্ট্যান্জাতে দেখো, ফোর্থ স্ট্যান্জা, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। তো এই লাইনটা থেকে আমরা অ্যান্সার করে নেব, দ্য স্নেল দ্য স্নেলস ওন হোল ট্রেজার, ওন হোল ট্রেজার মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। দ্য স্নেলস ওন হোল ট্রেজার মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। ওন হোল ট্রেজার মিনস উইদাউট এনি পার্সোনাল বিলঙ্গিং, তার তো নিজস্ব কোনো কিছু সম্পদ নেই, তার যা কিছু আছে সেটা নিয়েই সে সন্তুষ্ট হচ্ছে। তো আমরা কোশ্চেন অ্যান্সারগুলো কম্প্রিহেনশন এক্সারসাইজ শেষ করলাম। একটু গ্রামারটার দিকে চোখ বোলাই। গ্রামারটা এখানে যে আছে, গ্রামার তো বুঝিয়ে বলা, গ্রামারের জন্য আলাদা করে ক্লাস করতে হবে আমাদের। তবু আমরা জাস্ট একটু গাইড, একটু অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করে নিই, পরে যখন সুযোগ পাবো গ্রামার নিয়ে আলাদা করে ক্লাস করতে পারি আমরা। তো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু কোশ্চেন্স, অ্যাজ ডাইরেক্টেড। অর্থাৎ এগুলোকে কোশ্চেন করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। সৃজা অলওয়েজ রাইজেস সিরাজ দেওয়া আছে আর্লি। সিরাজ, সিরাজ, সৃজা অলওয়েজ রাইজেস আর্লি। সৃজা সবসময় তাড়াতাড়ি ওঠে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ। তো ডাজ দিয়ে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, আমাদের একটু খেয়াল রাখতে হবে এখানে যে এই সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাই রাইজেসটাকে আমরা যদি দুটো পার্টে ভাগ করে নিই, পাবো ডাজ অ্যান্ড রাইজ। এবারে ডাজটাকে সামনে নিয়ে কোশ্চেন করব, ডাজ সৃজা অলওয়েজ রাইজ আর্লি? কোশ্চেন মার্ক। ডাজ সৃজা অলওয়েজ রাইজ আর্লি? সেকেন্ড কোশ্চেন, জয়েস is the best singer in the class. Joyce is the best singer in the class. Information question using who দিয়ে ইনফরমেশন কোশ্চেন করতে বলেছে। তো আমরা হুর উত্তরটা কি আছে এখানে, জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, জয়েস সব থেকে ভালো গায়ক ক্লাসের মধ্যে। তো হু দিয়ে কোশ্চেন করা মানে কে সব থেকে ভালো গায়ক, কে না জয়েস। তো জয়েসের জায়গায় আমরা যদি হুটা পুট করি, হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, তাহলে আমরা কোশ্চেনটা পেয়ে গেলাম। একদম শেষে তোমরা কোশ্চেন মার্ক দেবে। নেক্সট কোশ্চেন, হি স দ্য রেনবো, এটা আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডিড। হি স দ্য রেনবো, সে রামধনু দেখেছিল। তো এখানে ডিড দিয়ে কোশ্চেন করতে গেলে একটা জিনিস দেখতে হবে, অক্সিলিয়ারি ভার্ব নেই, তাই কোশ্চেন করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে স ভার্বটাকে ভেঙে নিতে হবে। স ভার্বটাকে ভাঙলে আমরা দুটো পার্ট পাবো, একটা হচ্ছে ডিড আর একটা হচ্ছে সি, ডিড এবং সি। এবারে ডিডটাকে যদি আমি সামনে নিয়ে নিই তাহলে কোশ্চেন হয়ে যাবে, ডিড হি সি দ্য রেনবো? কোশ্চেন মার্ক। ডিড হি সি দ্য রেনবো? লাস্ট কোশ্চেন, I go to school by bus. Information question using how. I go to school by bus.
আমি বাসে করে স্কুলে যাই। ইনফরমেশন কোশ্চেন ইউজিং হাউ, হাউ দিয়ে কোশ্চেন করব। আবার সেই ইনফরমেশন কোশ্চেন করতে গেলে উত্তরটা কি সেটা আগে আমাদের খুঁজতে হবে। হাউ মানে কিভাবে, আমি কিভাবে স্কুলে যাই, না বাসে করে, বাই বাস। তাহলে বাসে করে যেহেতু উত্তরটা, তাহলে ওই বাই বাসটাকে বাদ দিয়ে কোশ্চেন করব হাউ দিয়ে। আর একটা অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্বটা কি, এখানে গোটাকে ভাঙলে পাবো ডু এবং গো। গোকে ভাঙলে পাবো ডু এবং গো। তাহলে কোশ্চেন আর একটা জিনিস আছে, ফার্স্ট পার্সনে যদি অ্যান্সার থাকে কোশ্চেন তোমাকে সেকেন্ড পার্সনে করতে হবে। অর্থাৎ এখানে আই দিয়ে অ্যান্সারটা আছে, আই গো টু স্কুল বাই বাস, তাহলে কোশ্চেন করতে হবে ইউ দিয়ে। তাহলে কোশ্চেন হবে হাউ ডু ইউ গো টু স্কুল, কোশ্চেন মার্ক। হাউ ডু ইউ গো টু স্কুল, কিভাবে তুমি স্কুলে যাও, উত্তর হবে আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে যাই। নাও হিয়ার ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, এখানেই শেষ করি। বাকি যদি কিছু তোমাদের জানার থাকে এই টেক্সটটাকে নিয়ে এবং এর মধ্যে যদি কোশ্চেন কিছু থাকে, সেগুলো আমরা পরের দিন আলোচনা করে নেব, অর্থাৎ ক্লাস করতে করতেই আলোচনা করে নিতে পারি, বা পরের ক্লাসে কোনো কিছু কোশ্চেন আলোচনা করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ, স্টে হোম, স্টে সেফ। তোমরা সকলে ভালো থাকবে। বেস্ট অফ লাক, গুড বাই।